এক ম্যাচে দুই নায়ক, শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ফাইফার। টেনশন মুক্ত বাংলাদেশ। হেরে ওয়ানডে সিরিজ শুরু করা টিম টাইগার্সের দুর্দান্ত সমাপ্তি। মেহেদী মিরাজদের হাতে উঠল বিজয়ের ট্রফি। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে বড় পুঁজি না গড়েও জয়টা এসেছে বড় ব্যবধানে, ৫৫ রানে। শান্ত, মুস্তাফিজের মতো বড় নায়কদের আড়ালেও ছিল কিছু পার্শ্ব চরিত্র। লিটনের ৭৬ রানের ইনিংস, মিরাজ, শরীফুল, নাহিদ রানাদের কিপ্টে বোলিং, ইউনিট হয়ে লড়াতেই কাজটা সহজ হয়েছে। আগের ম্যাচে ৮৩ রান করা নিক কেলি আবারও 50 দেখা পান। দলীয় রান ১০০ পেরোনোর পর মুস্তাফিজের বলে আউট হতেই বাংলাদেশের জয়ের পথটা সহজতর হয়। ডিন ফক্সক্রফট শেষে ঝড় তুলে ব্যবধান অনেকটাই কমান। ৭ ছক্কায় ৭২ বলে করেন ৫৫ রান। ১-১ সমতা নিয়ে বন্দরনগরীতে শুরু হওয়া সিরিজের ফয়সালার মঞ্চে একাদশে রাখা হয়নি রিশাদ হোসেনকে। তার জায়গায় বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম কাজে লাগাতে পারেননি সুযোগটা। ১০ ওভারে উইকেটহীন থেকে দিয়েছেন ৭০ রান। বাকি বোলারদের পারফরমেন্স ছিল নজর কাড়া। গতি তারকা নাহিদ রানা কিপ্টে বোলিংয়ের পাশাপাশি শিকার করেন ২ উইকেট। সাগরিকার বাতাসে ১১টায় শুরু হওয়া ম্যাচে টসে হেরে ব্যাটিং করাটা সহজ ছিল না। সাইফ হাসান, তানজিদ তামিম দ্রুত ফিরে যাওয়ার পর আরেকটা সুযোগ পাওয়া সৌম্য সরকারের ব্যাটের দিকে তাকিয়েছিলেন সবাই। ভালো শুরুর পর ইনিংস বড় করতে না পারার পুরনো রোগেই আক্রান্ত হন। ৩২ রানে ৩ উইকেট হারানোর পর শান্ত, লিটন দলকে নিয়ে যান ২০০-র কাছে। অনবদ্য ব্যাটিংয়ে গড়েন ১৬০ রানের জুটি। শান্তর সেঞ্চুরির আগে লিটন উইকেট গিফট করেন ৭৬ রানে। ১১৯ বলে ১০৫ রান করেন শান্ত। মিরপুরে আগের ম্যাচে অপরাজিত 50-র পর চট্টগ্রামে দলের কঠিন সময়ে হাল ধরে ওয়ানডে ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি পূর্ণ করেন। শেষের ৬২ বলে বাংলাদেশ তুলতে পারে কেবল ৬৫ রান। তাওহিদ হৃদয় শেষ পর্যন্ত টিকে থাকলেও ক্যামিও আসেনি তার ব্যাট থেকে। ২৯ বলে করেন ৩৩। ৭ নম্বরে নামা অধিনায়ক মিরাজ ১৮ বলে করেন ২২ রান। ফিনিশারের অভাবটাও দৃশ্যমান হয় তাতে। রিশাদের মতো পাওয়ার হিটার থাকলে হয়তো সংগ্রহটা আরেকটু বড় হতে পারত। সাইফ, তানজিদ ছাড়াও লিটন, সৌম্য ওপেনার। টিম কম্বিনেশনের কারণে তাদের খেলতে হচ্ছে টপ মিডল অর্ডারে। ব্যাটিং ইউনিটে সত্যিকার মিডল অর্ডার হৃদয়ের ওপরে কখনো কখনো এসে পড়ছে ফিনিশারের ভার। খর্বশক্তির নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়টা প্রত্যাশিতই ছিল। ফিনিশারের অভাবটা এই সিরিজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ২০২৭ বিশ্বকাপে বড় সাফল্য পেতে কি করণীয় সেটি নিশ্চয়ই ধরতে পেরেছে টিম ম্যানেজমেন্টও। সাজ্জাদ খান, এশিয়া পোস্ট।